নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন আমার লেখা, গান লেখা এগুলির মাধ্যমে এবং ইউটিউব ভিডিও। জোসদাস ক্রিয়েশন তো মন্তপাঠের চ্যানেল আপনারা সকলেই জানেন। নিবেদিতা ক্রিয়েশন সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে যে বইগুলি এখন আসছে, বাংলায় চণ্ডীপাঠ, ভৌতিক গল্প সংকলন, তারপরে দেবী দুর্গা অষ্টতর শতনাম, এগুলো সম্বন্ধে আপনারা পাবেন। এবছর কী কী বই ছাপা হবে তো বলেই দিয়েছি, আর রিপিট করছি না। আর এছাড়া যে পূজা পঞ্জিকা ছাপা হচ্ছে, সেখানে পুজোর বিধি এবং ডেট টাইম এগুলো পাবেন, সেগুলো সম্বন্ধে আপনারা আপডেট পাবেন। তো এখন কতগুলি গানের আমি টিউটোরিয়াল ভিডিও করছিলাম। গানের বলতে গান তো ধরুন সবাই শেখায়, তবুও আমি গানের কিছু করে দেবো, স্বরচিত গান ইত্যাদি। কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে আরও দরকারি জিনিস, সেটা হচ্ছে গলার রেয়াজটা আপনারা কী করে করবেন, বা সরগম, তারপরে ছন্দ, তাল, রাগ এগুলি সম্বন্ধে, সুরতাল এগুলি সম্বন্ধে। তো যাই হোক, আমি সরাসরি মূল প্রসঙ্গে চলে যাচ্ছি। তো আজকের টপিক হচ্ছে যে কড়ি আর কোমল। কড়ি আর কোমল কাকে বলে আরেকবার রিপিট করে দিচ্ছি। এইটা আপনারা কী করে প্র্যাকটিস করবেন, সুর স্প্লিট করা, মানে সরগম স্প্লিট করা। ধরুন সা থেকে একবারে সরাসরি সায়ে চলে গেল, সেইটার একটা রেয়াজ আমি ছোট্ট করে বলে দেবো। এই দুটি রেয়াজ মন দিয়ে করবেন। এছাড়া যে রেয়াজগুলি দেখাচ্ছে সেগুলো মন দিয়ে আপনারা করবেন। দেখুন আমি দেখাচ্ছি। সারি গা মা পা ধা নি সা, এটাকে বলে মধ্য শব্দ। সা নি ধা পা, এই নিচের দিকে এটা মধ্য শব্দ। সারি গা মা, এটা তার শব্দ। উদারা মুদারা তারা। আমি আরেকবার রিপিট করে দিলাম। আর এছাড়া কড়ি কোমলের ব্যাপারটা হচ্ছে সবই হচ্ছে কোমল, সার পাছাড়া সা পা, এটা স্ট্যান্ডিং সুর। এটা বাজিয়ে আপনি যে কোনো গান করতে পারবেন। তো এটা যে কোনো গান করতে পারেন। আর সমস্ত যেগুলি কোমল সেগুলো বাজানোর ক্ষেত্রে, মানে আপনি যদি হারমোনিয়াম বা সিনথেসাইজারে বাজান, তাহলে বাজানোর ক্ষেত্রে আপনার আগে হয় সা রে সা রে গা, এইগুলো হচ্ছে কোমল, এইগুলো অরিজিনাল গা। সা সা রে গা সা রে গা, এই গাটা, কোমল গাটা, যেটা শুদ্ধ গা সেটার আগে হয়। সব স্বরই শুদ্ধ, সারে গামা পাধানি শুদ্ধ, আর সার আর আরেকটা সা যেটা হচ্ছে উপরে সা, তার সপ্তকের সা। তো এইগুলোই আগে হয়। আর সা রে গা মা, মা শুদ্ধ, সা রে গা মা, মাটা হচ্ছে কড়ি, তা তীব্র। কোমল মানে সফট, আর কড়ি মানে তীব্র। এই মাটা কিন্তু শুদ্ধ মায়ের পরে হয়, অরিজিনাল বলে কিছু নেই, যাই হোক শুদ্ধর পরে হয় রিডে বাজানোর ক্ষেত্রে। এইবার রেয়াজের ক্ষেত্রে আমি সরাসরি চলে যাই যে আপনি কী রেয়াজটা করবেন, করলে আপনার এই কড়ি কোমলের ব্যাপারটা পরিষ্কার হবে, এবং এগুলো আপনি গান গাওয়ার ক্ষেত্রে স্বরগুলো ঠিক করে প্রয়োগ করতে পারবেন। দেখুন আ দিয়ে করলে সব থেকে সুবিধে হয়, তবু আপনি সারেগামা দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। এটা অনেকেই বলতে পারে যে কী এরা বেসুরো গাইছিস। দেখুন ওই শুদ্ধ কোমল সব মিশিয়ে করলে একটু বেসুরো লাগে, কিন্তু ওটা আপনি প্র্যাকটিস করবেন অবশ্য করে, তবে কিন্তু আপনি এই যেটা কড়ি কোমলের ব্যবহার, এটা ঠিক করে আপনি করতে পারবেন। ঠিক আছে, একবারে করিস না এটা অনেকেই বলবে, তো সেটা সেসব কথায় কান না দিয়ে আপনি ঠিক করে করার চেষ্টা করবেন। আর ডেলি একটু তানপুরা শোনার চেষ্টা করবেন ইউটিউব থেকে, আর না হলে তানপুরা বাজাতে পারলে আরও ভালো, আর না হলে নিজের পক্ষে সাপা টিপে একটু গাওয়ার চেষ্টা করবেন। আর বেশি করে গান শুনবেন, তবে কানটা আপনার ঠিক করে তৈরি হবে। তানপুরা শুনলে তানপুরা যে ঘং ঘং আওয়াজ, ওইটাতে হয় কি একটা শর্টটা, মানে সুরটা ঠিক করে বসে যায় আর কি। আমি করে দেখাচ্ছি। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এটা শুদ্ধ দিয়ে করলাম। এবার কড়ি কোমল দিয়ে করছি। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। যারা বিগিনার তারা এরকমভাবে করবেন, আগে শুদ্ধ তারপরে কোমল, দরকার কড়িটা আলাদা করতে পারেন। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আমি দেখুন সরগম দিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনি
যদি দিয়ে করেন, ওই তান দিয়ে করেন, সেটা আরও বেটার হয়, তাতে গলাটা আরও ভালো খুলে। এবং অবশ্যই গলা ছেড়ে করবেন, জোর করে কোনো জায়গায় ওঠা বা নামার চেষ্টা করবেন না। আমি আরেকবার দেখাচ্ছি, শুদ্ধ আর কোমল মিশিয়ে দেখাচ্ছি, পরিকোমল মিশিয়ে দেখাচ্ছি। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এবার শুদ্ধ আর কোমল মিশিয়ে দেখাচ্ছি। সা রে রে গা গা মা মা পা ধা ধা নি নি সা, সা নি নি ধা ধা পা মা মা গা গা রে রে সা। নিচেও মন্ত্র সপ্তাহ করতে পারেন। এখানে সাথে সাথে 14টা স্বর এবং একটা সা এক্সট্রা 15টা মতো হয়ে যাবে। এটা আপনি নিচের দিকে আমি একটু নেমে দেখিয়ে দিলাম, যতটা আপনি পারবেন, উপরের দিকেও যতটা পারবেন করে করতে পারবেন। যদি গলা বসা থাকে করে করবেন, অর্থাৎ এরকমভাবে করবেন। আর একটা কথা হচ্ছে, যদি গলা বসা থাকে করে করবেন। আর এটা তো আমি বললাম নিচের দিকে, আর সারেগামা এটা মধ্য সপ্তকে এবং তার সপ্তকেও আপনারা এটা করতে পারবেন। আর একটা কথা হচ্ছে, আপনারা যতটা আপনারা শর্টটাকে স্প্রেড করতে পারবেন ততটাই করবেন। ধরুন আমি এটা এতটা পারি, 4 মাত্রা 8 মাত্রা যাই হোক, তাহলে ততটাই করবেন। আপনি যদি এইটুকু পারেন তাহলে এইটুকুই করবেন, আস্তে আস্তে বাড়াবার চেষ্টা করবেন। আর স্বরগুলো যখন যাচ্ছেন এটা পরিকোমল দিয়েও করতে পারবেন। তা আমার যেটা বলার, যে আপনি একটু একটু করে উঠবেন, একটু একটু করে নামবেন, এটা জাস্ট উদাহরণ দিয়ে দেখালাম। আর শর্টটা যতটা স্প্রেড করতে পারবেন ততটাই করবেন। এই মাত্রাগুলো সম্বন্ধে আমি আর একটা বলে দেবো রেয়াজ, সেটা করলেও আপনারা আরও বেশি স্প্রেড করতে পারবেন। এইভাবে করলে মানে একবারে নেমে না গেলে বা একবারে উঠে না গেলে আপনাদের আরও গাইতে সুবিধা হবে, গলাটা স্প্রেড করতে সুবিধা হবে। বোঝা গেল? এইভাবে আপনারা করতে পারবেন। যাই হোক, আজকে আমার এতটুকুনি বলার ছিল। আর ওই যে মাত্রা দিয়ে ওটা আমি পরে বলে দেবো, ওটার জন্য একটা ভিডিও করতে হবে, একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়। তো যাই হোক, আজ এইটুকুনি বলার ছিল। আর আপনারা আমার চ্যানেলটা ফলো করে নেবেন, তাহলে ওই বইয়ের সম্বন্ধে আপডেটগুলো পাবেন। এবং আমার পাশে থেকে আপনারা প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করুন। বই নিলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি আমার থেকে নেন 20% ছাড়া পাবেন। আর কলকাতা বইমেলা থেকে কিনলে স্টল নম্বর বলে দেবো, সেখানে ছাড়ের ব্যাপারে আমি অতটা বলতে পারবো না। যাই হোক, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে আপনাদের সবার মঙ্গল কামনা করি। আজ এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।